আরব সাগরে ওয়াশিংটনের রণতরী থেকে ১৭টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন, সেন্টকমের কড়া নজরদারিতে ক্ষুব্ধ ইরান। ইরানি মিসাইল হামলায় রুশ স্যাটেলাইটের সাহায্য, পুতিনকে চেপে ধরার পরিকল্পনা ট্রাম্পের। তুর্কিকে F-35 যুদ্ধবিমান বিক্রিতে নেতানিয়াহুর আপত্তিতে ক্ষুব্ধ ট্রাম্প, সাব বললেন আমেরিকা কাকে অস্ত্র বেচবে তা ঠিক করবে ওয়াশিংটনই। এরপর জানাবো ইসরায়েলি বন্দি শিবিরে চরম নির্যাতন শেষে গাজায় স্বজনদের কোলে ফিরলেন বহু ফিলিস্তিনি আটক যুবক। আরও জানাবো হিজবুল্লাহর সাথে সম্পৃক্ত স্কুলে অ্যাডলফ হিটলারের পোর্টফোলিও পাওয়ার অদ্ভুত দাবি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর। এরপর থাকছে আরবের তেল স্থাপনা ইরাকি ভূখণ্ড থেকে ড্রোন হামলার অভিযোগে তদন্তের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী আল জাইদি। সর্বশেষ জানাবো রিয়াদকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সুযোগ দিলে মধ্যপ্রাচ্যে পারমাণবিক দৌড় শুরু হবে, আতঙ্কে ইয়ার লাপিডের হুঁশিয়ারি। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, যদি ইরানকে ভালোবেসে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে অবশ্যই ইরান জিন্দাবাদ লিখুন। ইরান ও যুক্তরাষ্ট্রের সামরিক হামলার সাময়িক বিরতি 3 দিন স্থায়ী হওয়ার পরপরই সাগরে নতুন উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ওয়াশিংটনকে পুনরায় যুদ্ধ শুরু করার সরাসরি হুঁশিয়ারি দিয়েছে তেহরান। 27 এবং 28 জুলাই মধ্যরাতে ইরানের শীর্ষ সামরিক কমান্ড খাতাম আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সে এক বিবৃতিতে অভিযোগ করেছে, গত 3 দিন ধরে মার্কিন নৌবাহিনী তাদের সমুদ্রসীমায় ইরানি তেল ট্যাঙ্কার এবং বাণিজ্যিক জাহাজ চলাচলে অবৈধ বাধা দিচ্ছে। এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড বিষয়টি স্বীকার করে জানিয়েছে, আরব সাগরে মোতায়েন করা রণতরী USS ফ্রাঙ্ক ই পিটারসন জুনিয়র থেকে এ পর্যন্ত 17টি বাণিজ্যিক জাহাজের গতিপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে এবং একাধিক জাহাজে উঠে সরাসরি তল্লাশি চালিয়েছে মার্কিন সেনা সদস্যরা। তেহরান সাফ জানিয়ে দিয়েছে, সাগরে এই ধরনের অর্থনৈতিক এবং নৌ অবরোধকে তারা যুদ্ধের বিস্তার হিসেবেই দেখবে এবং মার্কিন উস্কানির উপযুক্ত জবাব দেওয়া হবে। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের সাম্প্রতিক সুনির্দিষ্ট এবং বিধ্বংসী হামলায় রাশিয়ার গোপন স্যাটেলাইট ইন্টেলিজেন্স ব্যবহার করা হয়েছে বলে নতুন সন্দেহ করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প জানিয়েছেন তিনি খুব শীঘ্রই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলবেন এবং জানতে চাইবেন যে রুশ কৃত্রিম উপগ্রহগুলো মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি চিহ্নিত করতে ইরানকে কোনো ডেটা সরবরাহ করছে কিনা। এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও দাবি করেছিলেন যে মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর গতিবিধির ওপর রুশ স্যাটেলাইটের বিশেষ নজরদারি রেকর্ড করা হয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, এই অভিযোগ সত্য প্রমাণিত হলে মধ্যপ্রাচ্য যুদ্ধে রাশিয়া সরাসরি ইরানের পক্ষে বড় ধরনের ছায়া ভূমিকা পালন করছে বলে গণ্য হবে। আমেরিকান অস্ত্রবাদ যুদ্ধবিমান কার কাছে বিক্রি করা হবে তা নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর হস্তক্ষেপ পুরোপুরি প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তুরস্কের কাছে আমেরিকার তৈরি অত্যাধুনিক F-35 ফাইটার জেট বিক্রির প্রস্তাবে নেতানিয়াহু তীব্র আপত্তি জানালে ট্রাম্প তাকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, আমেরিকা কার কাছে কি বিক্রি করবে তা কোনো দেশের কথা মতো হবে না। ট্রাম্প আঙ্কারার প্রশংসা করে বলেন, সিরিয়া সহ পুরো মধ্যপ্রাচ্যে তুরস্ক এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশ্বস্ত মিত্রের ভূমিকা পালন করছে। এতে করে ওয়াশিংটনের ওপর তেল আবিবের এক রাজনৈতিক এবং সামরিক প্রভাব ক্রমান্বয়ে হালকা হয়ে আসছে বলে মনে করছেন বিশ্লেষকরা। দক্ষিণ লেবাননের স্থল অভিযানের সময় একটি অদ্ভুত এবং বিতর্কিত দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী IDF। লেবাননের তায়েবা গ্রামে অপারেশন চালানোর সময় হিজবুল্লাহর সঙ্গে সম্পৃক্ত একটি স্কুলের কাজে ব্যবহৃত অ্যাডলফ হিটলারের 2টি বিরল পেইন্টিং উদ্ধারের দাবি করেছে তারা। ছবিগুলোতে হাসান হায়দার নামের এক ব্যক্তির স্বাক্ষর রয়েছে বলে জানিয়েছে তারা। তবে হিজবুল্লাহ বা কোনো স্কুলের সাথে এই পেইন্টিংয়ের সরাসরি যোগসূত্র প্রমাণের কোনো শক্ত তথ্য উপস্থাপন করতে পারেনি IDF। বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক আদালতে ইসরায়েলি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যুদ্ধাপরাধীর বিচারের মোড় ঘুরিয়ে দিতে এবং গাজায় গণহত্যা চালানোর বিশ্বব্যাপী সমালোচনার নজর ঘোরাতেই হিটলারের ছবি উদ্ধারের এই নতুন গল্প সাজানো হতে পারে।